নমস্কার, আলোর কথাগুলি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো থাম্বনেল দেখেই বুঝতে পারছেন আজকে আমি কী নিয়ে কথা বলতে চাই। তো আমি এইবার প্রথম এমটিএস হাবিলদার পরীক্ষা দিয়েছি। তো আমার অভিজ্ঞতা আপনাদের জানাতে চাই। তো কোয়েশ্চেনের প্যাটার্ন যদি বলতে চাই, তো কোয়েশ্চেনের প্যাটার্ন খুব একটা কষ্টকর ছিল না। তো আমি সেভাবে প্রিপারেশান নিইনি, কারণ আমার ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবল ছিল বলে আমি এটা দিয়ে অতটা গুরুত্ব দিইনি। তো আমার লাস্ট 2 মাসের প্রিপারেশানে আমি যতটুকু বলবো যে খুব একটা হার্ড কোয়েশ্চেন ছিল না। যদি সেরকমভাবে পড়া দরকার, যদি সেরকমভাবে যদি প্রিপারেশান নেওয়া হতো, তাহলে কিন্তু আমিও ভালো কোর্স করতে পারতাম। এবার জানি না কীরকম কোর্স হবে। তো আমার তো ওবিসি, তো সেক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে 12টা ঠিক করতে হবে, এই অঙ্ক আর রিজনিং মিলিয়ে। তো অঙ্ক রিজনিং মিলানোর 12টা যদি ঠিক হয়, তারপরে জিকে যে পার্ট আর ইংলিশে যে পার্টটা ছিল সেটাতে তুমি কোর্স করলে সেটা তোমার মানে ওইটা নাম্বার হিসেবে ধরা হয়। তো আমার 9 তারিখ এক্সাম ছিল। 9 তারিখের আমার ফার্স্ট শিফট ছিল। তো ফার্স্ট শিফটে সেভাবে সবাই অ্যাটেন্ড করতে পারেনি। আমার শিফটে মানে ওটা ছিল 60 জন, 60 ঠিক নয়, 50 জনের সিট ছিল। সেখানে প্রায় 30 জন মতো আসেইনি, ঠিক আছে। আর হচ্ছে যে আমি আরেকটা জিনিস এখানে নতুন জানতে পারলাম যে যারা হ্যান্ডিক্যাপ থাকে তাদের এক্সট্রা আরও টাইম দেওয়া হয়, যেটা আমি জানতাম না কোনো দিন। প্রথমবার আমি এক্সাম দিতে গিয়ে বুঝতে পারলাম যে মানে টাইম দেওয়া হয়। তো এটাই বলা ছিল যে ইংলিশ প্যাটার্নটা যদি তুমি আমরা মানে বাঙালিরাই বলতে পারো, বা আমার দিক থেকে যদি বলে, আমি বেসিক্যালি তো আমি ইংলিশটা খুব ভয় পাই। তো যদি আমি মন থেকে আমি ভেবে দেখেছি, মানে পড়াশোনা কনসেন্ট্রেট করার পর 2 মাসের পড়াতে, সেক্ষেত্রে যদি ইংলিশটা তুমি খুব স্ট্রং করে নাও না, ইংলিশটা কিন্তু খুব একটা মানে হার্ড ব্যাপার নয়। জিকে যেখানে কমন পাওয়া যায় না, সেখানে যদি ইংলিশ তুমি ভালোভাবে পড়ো কিন্তু পাওয়া যায়। যেমন আমি রানি ম্যামের ক্লাস করাতে অ্যান্টোনিম আর সিনোনিম কমন পেয়েছিলাম, তাই এই কটা দিনের ব্যাপারে। আর আমি ওই প্যাসিভ এইগুলো পারি না, প্যাসিভ অ্যাক্টিভ এগুলো পারি না, তো ওগুলো আমি পারিনি, মানে আমি ছেড়েই এসেছি পুরোপুরি। আর যে প্যাসেজগুলো ছিল সেগুলো মানে 5টা মতো প্যাসেজ ছিল। তো 5টা প্যাসেজে আমি 3টে অ্যাটেন্ড করেছি। আর জিকে বলতে গেলে আমি জিকে মানে কেমন জিকে এসেছিলো যে পুরোনো দিনের কিছু জিকে, মানে এই অ্যাওয়ার্ডটা কত সালে কে পেয়েছিল, এরকম খেলার কিছু অ্যাওয়ার্ড ছিল যেগুলো আমি পারিনি। মানে আমি তুক্কা লাগাতেও চাইনি, যে তুক্কা লাগালেই যে ভুল হয়ে যাবে, সেখানে আমার 1 নম্বর কেটে নেবে, সেখানে আমি করিনি। তো প্রথমবার অ্যাটেন্ড করেছি বলে আমি চেষ্টা করেছি যতটা মানে নেগেটিভ না হয়। আর আর হচ্ছে যে আমি ম্যাথের দিক থেকে যেটা বলবো, যে আমি ভাবতে পারিনি যে আমি ভেবেছিলাম নর্মালি ম্যাথই আসবে। তো এখানে আমি ক্যালেন্ডার সিস্টেমটা বেশি আমি এখানে দেখেছি। মানে আমার শিফটে তিনটে এসেছিলো, মানে বলেছিল একটা লিপ ইয়ার, যে এই না নন লিপ ইয়ার ছিল, তো নন লিপ ইয়ারটা মানে আবার কত বছর পর আসবে এই একটা। আর হচ্ছে যে এই সালটা কী বার ছিল, এটা তো নর্মালি জেনারেলি সবই আছে, তো এরকম এসেছিলো। আর ম্যাথ নর্মাল সহজ ম্যাথ এসেছিলো, পার্সেন্টেজ, পাইপ অ্যান্ড সিস্টেম, তারপরে মিশ্রণের অঙ্ক এসেছিলো, আর এইরকমই। আর রিজনিং তো খুবই সহজ এসেছিলো, যে পারে না মানে নর্মালি যদি কেপি ডাব্লিউপি কনস্টেবলের ছেলেরাও রিজনিং নর্মালি পেয়ে যাবে। তো আমার এটাই বলা ছিল যে এমটিএস পরীক্ষা খুব একটা কষ্ট নয়, যে মোটামুটি পড়াশোনা করবে সে চাকরি পাবে। বলতে পারো যে নর্মালি এখানে কাট অফ একটু বেশি যায়, তবুও আমি বলবো ভালোভাবে পড়াশোনা করলে, যেমন আমি যে ভুলটা করেছি যে ইংলিশটা আমি স্ট্রং করিনি, প্রথম দিক থেকে ভালোভাবে পড়াশোনা করিনি, মানে আমি অতটা গুরুত্ব দিইনি। তো সেক্ষেত্রে আমি বলবো ইংলিশটা যদি খুব সুন্দরভাবে করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু হবে। আর এডিকুইটি কোয়েশ্চেন এবারে আমি এর আগেও ভিডিওটা আমার দিতে পারতাম, কিন্তু আমি সব কিছু মানে করে দেখছি
তারপর আমি ভিডিওটা দিচ্ছি যে এই ডিউবিটি প্যাটার্নের কোয়েশ্চেন সবাই বলছিল যে খুব কাটা বিশাল হাই যাবে, কারণ হচ্ছে যে খুব সহজ কোয়েশ্চেন দিচ্ছে। হ্যাঁ, আর একটা ব্যাপার যে কিছু কিছু সেন্টার মানে বাতিল হয়ে গেছে, সেই ব্যাপারগুলোও একটা আছে। তো আমি এটাই বলবো যে কোয়েশ্চেন খুব একটা হাই ব্যাপার কিছু যাবে না, কারণ যাদের ভাবছো যে আমি জিকেটা খুব ভালো করেছি, যেমন আমার ক্ষেত্রে আমি জিকেটা মোটামুটি মনে হচ্ছে ভালো হয়েছে, আর ইংলিশটা আমি অনেক কোয়েশ্চেন ছেড়ে এসেছি। তো সেক্ষেত্রে আমার মনে হবে যে আমি তো দুটো, যার দুটো ইকুয়াল হবে সেক্ষেত্রে তো তার মানে কোর্সটা ভালো আসবে। আমার যেন ওবিসি, সেই ক্ষেত্রে তো আমি ভাবতেই পারি না যে আমার বিশাল কিছু মানে রেজাল্ট হবে। তো আমি প্রথমবার দিয়েছি, সেক্ষেত্রে আমি বলবো যে বিশাল কিছু হাই কাট অফ মানে যাবে বলে এটা আমি মনে করছি না, কারণ দেখা যাক। এডিকুইটি কোয়েশ্চেন খুব একটা মানে টাফ করেনি, তো সেক্ষেত্রে একটু কাট অফ কম যাওয়ারই কথা। আর একটা ব্যাপার আমি তোমাদের বলবো যে যারা ভাবছো যে এই বাংলার ছেলেরা যে ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল, ওয়েস্ট বেঙ্গল ডাব্লিউবি কনস্টেবল কখন আবার ভ্যাকেন্সি আসবে, বা যাদের হয়নি, তো আমি বলবো এই আস্তে আস্তে করে এই সেন্ট্রালে এক্সামগুলো দেওয়ার চেষ্টা করো। আমিও চেষ্টা করছি সেটাই, যে নিজেকে আরও তৈরি করতে হবে, কারণ আমাদের এই দিকে তো এক্সামের পর কী চাকরি হবে কি না সেটা বোঝাই যাচ্ছে না। তো ফ্রেন্ড, আমার এটাই আমার এই অভিজ্ঞতা বলার ছিল, যে যাদের স্কোর ভালো হয়নি এই নর্মালি আমাদের এই এখানকার এক্সামগুলো, তো চেষ্টা করো সেন্ট্রালে এক্সামের দিকে যাওয়ার। খুব একটা কাট অফ হবে বলে আমারও মনে হচ্ছে না। চেষ্টা করবে, পড়াশোনার মধ্যে নিজেকে ইয়ে করবে, মানে মোটিভেশন স্পিচ আমি দিচ্ছি না ভাই, আমি নিজে স্টুডেন্টই বটি। চেষ্টা করবে যে পড়াশোনার মধ্যেই নিজেকে রাখতে, একদিন না একদিন ঠিক সাকসেস হবো, আমিও যেটা চাই তোমরাও পাবে, এইটাও আমিও মানে মানি। তো এমটিএস এক্সাম খুব একটা হাই কাটাওয়ালা নয় যে পারবে না, ক্লিয়ার করতে পারবে না, পড়াশোনা করলেই পারা যাবে। তো দেখা যাক আমার কি রেজাল্ট হয়, আমি পরে তোমাদের জানাবো। আর কারো যদি কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাবে। তো এখনকার মতো এইটুকুই।